ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম ছাদে, আর ছাদে গিয়ে দেখলাম আকাশ পুরো মেঘে আচ্ছন্ন, প্রচণ্ড বৃষ্টি আসবে। তো কালকে থেকে মোটামুটি বৃষ্টি পড়তেই আছে। এই বৃষ্টি এখন কবে যে থামবে গড নোজ। এখন তো যা বুঝতে পারছি যে পুজোর সময় হয়তো বৃষ্টি হবে। তো আমি ছাদে এলাম, একটুখানি এক্সারসাইজ করছি, তারপরে চলে যাব নিচে। আর আজকে ভাবছি দেখা যাক কি হয়। টপ বক্সটা নিয়েই বেরোবো, শোরুমে রেখে দেবো, আর ফেরার সময় চয়নকে দিয়ে টপ বক্স লাগিয়ে নেবো। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকেই। আমি ওরাক ভৌমিক, ফ্রেন্ড নেবার কন্টেন্ট ফ্রম বোলপুর। লেটস স্টার্ট আ নিউ ব্লগ। আমি হাঁপাচ্ছি কারণ এক্সারসাইজ করছি তাই। হ্যাঁ, বাট ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হবে আরও, যা বুঝতে পারছি। 30 তারিখে সন্ধ্যাবেলা না হলেই হলো। এই যে রাজকে নিয়ে আমি টপ বক্স নিয়ে চলে এসেছি। রাজকে বললাম পিছনে বসো, টপ বক্স ধরো, চলে এসেছি। এবার চয়নকে বললাম আসতে, চয়ন আসছে। চয়নকে বক্সটা দিয়ে দেবো, আর অফিস থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা লাগিয়ে নেবো। আর এই অটোটেক বোলপুর ভিতরে দেখতে পাচ্ছি নতুন একটা বাইক এসছে, এক্সট্রিম 200S, ইয়েলো কালার, দেখতে বেশ ভালো। তো এখন দেখি কাজকর্মগুলো হোক, চয়ন আসছে। আর এই যে আকাশের অবস্থা, ওই যে চয়ন দেখতে পেয়েছে কি চয়ন? এই চয়ন, চয়ন চলে এসছে। এবার চয়নকে দেওয়া হলো টপ বক্সটা। আশা করছি সব ঠিকঠাকই হবে, সেরকম হলে হয়তো আলাদা জায়গাতে ড্রিল আছে, তো বেশ হয়ে যাবে, হয়ে যাবে। তো নাট বল্টু সব ভিতরেই আছে, ঠিক আছে। চলো এলাম, দেখা হচ্ছে সন্ধ্যার সময়, টাটা। চলো হ্যান্ড ওভার, এবার আমরা বেরোই অফিস। চলো লেটস গো, কাজ হয়ে গেছে একটা। সকাল সকাল চলে এসেছি স্মার্টে, কয়েকটা বাজার করার আছে টুকটাক আর কি। অনেক অফার আছে, দেখাবো যেটুকু পারি। জামা কাপড়ের সেকশানে খুবই ভালো ভালো অফার আছে। 599, 499-এ ভালো ভালো কুর্তি, অনেক কিছুই আছে। জিন্স, রুমাল, টপ, টি শার্ট, সব কিছুই আছে মোটামুটি। স্মার্টে ভীষণ ভালো অফার, বাই ওয়ান গেট ওয়ান লাউপালাতে আছে। খুবই ভালো ভালো প্রোডাক্ট এখানে আছে, ইভেন খুবই ভালো, আর প্রচুরই কম দামে এগুলো পাওয়া যাচ্ছে। এরম বড় বাটি 142-তে পাওয়া যাচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান। মোটামুটি সব পেয়েই গেছি, এবার নিচে নামছি, বিলটা করাবো। ওখানে চিকেন অর্ডার দিয়ে এসেছি, এবার চিকেন নেবো, দিয়ে বাড়ি যাবো। কালো মেঘ হয়ে বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি হয়েছে। আজ থেকে ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, তাও ভালো, নইলে পুরো ভিজে যেতাম। ওয়েদার বাইরে পুরো একেবারে মেঘ, কালো মেঘ পুরো একেবারে। লাঞ্চে চলে এসেছি বাড়ি। হ্যাঁ, খাবারটা একটুখানি উদ্ঘট লাগতে পারে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এই খিচুড়ি, তার মধ্যে চিকেনও ছিল, সবজি ছিল, পাঁপড় ছিল, অমলেট ছিল। খেয়ে নিলাম, তারপরে চলে গেছিলাম আবার অফিস। গিয়ে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস তাও ভিজিনি, রেনকোট সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এখন রাইডেও মনে হচ্ছে নিয়ে যেতে হবে। ভয় লাগছে, কাঁচা লঙ্কার পেস্টের যে স্মেলটা এলো, আমি ভয়ে ওটাতে হাতই দিইনি। আমার একটু মানে হাত জ্বালা করে লঙ্কাতে। বাড়িতে থাকলে তো এইগুলো মা করে দিত আর কি। এখন মাকে মিস করছি ভীষণই। আমি হাতের মধ্যে প্লাস্টিক পরে একটা গার্ডার দিয়ে বেঁধেছি, দিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করলাম ভালো করে। মানে গ্লাভস লাগবে কয়েকটা, মানে এই ধরনের চিকেনের রেসিপিগুলো বানানোর জন্য, বা হাতে কাঁচা লঙ্কা এসব যাতে না লাগে, তার জন্য একটু গ্লাভস লাগবে। আমার কিন্তু ভালোভাবেই মিক্সড হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। তো এখন আমি এসেছি অটোটেক বোলপুরে। অবভিয়াসলি ওই যে বলেছিলাম টপ বক্স লাগাতে হবে, ওর জন্য চলে এসেছি। কিন্তু দুটো জিনিস আমাকে নিতেও হবে এক্সট্রা, সেটা হচ্ছে কি একটা অয়েল, আর একটা হচ্ছে কি ফিল্টার। তো অয়েলটা নিয়ে নিয়েছি, ফিল্টারটা উপর থেকে চেক করে দিচ্ছে আর কি ফিল্টারটা, ওটা নিয়ে নেবো। রাজও আছে আমার সাথে, রাজ ভিতরে বসে আছে। আর এদিকে চয়ন একটা গাড়িতে কাজ করছে, তারপর আমারটা লাগাবে। এই যে রাজ বসে আছে, আর এই রাজকুমার দা। আর হচ্ছে গিয়ে আমার অয়েল নিতে হবে, একটা এয়ার ফিল্টার। বাইক নামাচ্ছিল, দাঁড়িয়ে গেল। বেশ ঠিক আছে। আর এই যে রাজ বসে গেম খেলছে নাকি? কি গেম এটা? ক্রিকেট। ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঘুমো, এটা স্টেশনের ওই বেঞ্চগুলো। বেশ, তো ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চয়ন কাজটা ছাড়ুক, তারপরে আমার টপ বক্সটা লাগানো হবে। ওয়েটিং ফর চয়ন টু ফিনিশ দ্য ওয়ার্ক। লেটস গো। হ্যাঁ বলছি
সে তো বসবো, আমি এয়ার ফিল্টারটা নিই, ফ্যানটা করি। মনে তো তোমার নাই, তো আমার থাকো, চললাম। কি দেখো দেখো, উফ বেশি কথা সহ্য করতে পারি না। তো অ্যালার্মটা এত বেজে তো যদি আমার 6টার সময় কাজ শেষ হয়ে যেত তাহলে, যদি 6:05 শেষ হয়ে যেত তাহলে বেশ ঠিক আছে, অসুবিধা নেই। চলে এসছে ফিল্টার চলে এসছে, এই যে এয়ার ফিল্টার, এইদিকে আমার অয়েল, ব্যাস ডান। জয়েন অনেক কষ্ট করে আলাদা করে ড্রিল করলো, ভাইও এসছে, দুজনে মিলে কষ্ট করে লাগাচ্ছে। একটুখানি এদিক ওদিক হয়তো হতেও পারে, বাট ঠিক আছে, তাও হয়ে গেছে মোটামুটি, চাপ নেই। দেখা যাক, ঠিকঠাক করে ফিটিং হলেই হয়, খারাপ লাগবে না দেখতে ঠিকঠাক করে ফিটিং হলে। ওরা তো ফুল ট্রাই করছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, প্রগতির বার্থডে ফ্রাইডেতে মানে 27তে, কিন্তু সেলিব্রেট করছি একদিন আগে, যেহেতু ওর বন্ধুরা থাকবে না, তাই আগের দিন সেলিব্রেট করা হচ্ছে। এর জন্য আমি একটা কেক নিচ্ছিলাম আর মিঠাই থেকে নিয়েছি মিষ্টি। আমার বাইকটা বেশ লাগছে কিন্তু দেখতে, টপ বক্স লাগানোর পরে। মিঠাইতে গেলাম, বললো সিঙ্গারা নেই, ভেজে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, ওয়েট করছি, আর তো কিছু করার নেই। আর দেখলাম বৃষ্টি মোটামুটি এখন পড়ছে না, তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করবো। তো রাজকে ধরিয়েছি আমি একটা জিনিস, যেটা কেক। কেন কেক নিয়েছি সেটা পরে বলবো, এখন বলছি না। আর বাইকে আমার, হ্যাঁ আমার জন্মদিন, ও হ্যাঁ রাজের জন্মদিন আবার ওয়ান্স মোর। আর এখানে এই যে টপ বক্স লেগে গেছে স্টার্টসের, বাইকটা বেশ ভালোই লাগছে, দূর থেকে খারাপ লাগছে না দেখতে, ঠিকঠাকই লাগছে। পরে ছবি তুলে আমি পোস্ট করে দেবো। আর সিঙ্গারা ভাজা চলছে, মিঠাইতে 6টা ছিল, বাট আমি যেহেতু বললাম যে 10টা দিতে, এর জন্যে ভেজে দিচ্ছে আর কি। ভালো ট্রাফিক রাস্তায়, আর কিছুক্ষণ তারপরে আশা করছি বাড়ি চলে যেতে পারবো। এখন 7:07 বাজে। হ্যাঁ ভেজে দিচ্ছে, ভাজছে, ঠিক আছে। না না হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না। কিচেনের অবস্থাটা এই মুহূর্তে ঠিক এরকম, এখানে বেরেস্তা হচ্ছে, চিকেন, আর ওখানে চাল সেদ্ধ হচ্ছে। কি কি রান্না হচ্ছে আপনাদের দেখাবো, আপনারা বুঝেই যাবেন, এখানে সবজি কাটা দেখে আপনারা বুঝেই যাবেন। এই অবস্থা কিচেনের এখন। চিকেনটা প্রায় কমপ্লিট, ওপর থেকে একটু ক্রিম দেবো। আর এই কালোগুলো, এগুলো কিন্তু বেরেস্তা, ভাববেন না যে চিকেনটা পুড়ে গেছে বা কিছু, এটা কিন্তু বেরেস্তা দিয়েছি। এই মাদার ডেয়ারির ক্রিমটা ওপর থেকে একটু দিয়ে দেবো, ব্যাস। আমার চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার রাইসটা বানাতে হবে। ইয়েস, এটাই তো চেয়েছিলাম আমি, ভিডিওতে যেন আছে যে তুমি কি করো। ইয়েস ইয়েস। এখনো রাজ আসেনি, বাট প্রগতির সব বন্ধু বান্ধবরা চলে এসছে। না দীপরঞ্জন আমারও বন্ধু, আমারও ভাই, সবাই বাকিরা আমার বোনের মতন। তো ঠিক আছে, এখানে এখন আপাতত কি সার্ভ করলো তুমি বলো? সিঙ্গারার ভুজিয়া। এই হচ্ছে গিয়ে অসুবিধা, ব্লগারদের এরকম সবকিছু চাপ, সবার পেছনে এরকম করে ঘুরে বেড়ায় যে কি খাবার হচ্ছে কি না হচ্ছে, এই আরেক চাপ। সার্ভ করা হয়েছে না হয়েছে। কফি কফি ঠিক আছে, বেশ কিছুদিন পরে তোমার তো এটা হয়ে যাবে পুরোপুরি রান্নাঘরটা। এখন আপাতত আমার অর্ধেক আছে। দেখো, এটা আমি ভিডিও ওরে বাপ, এটা কি সাবাস, ওহো ফাটাফাটি, নাইস। কফি হচ্ছে আর মিষ্টি নিয়ে এসছি, সিঙ্গারা তো আছেই। বেশ, তুমি করো কাজকর্ম, তোমারই রাজত্ব এখন এখানে, পরেও হবে। বার্থডে দিন তো অবভিয়াসলি কেউ উইশ করবে না, বিকজ সেদিন বার্থডে নয়, পরের দিনও উইশ করেনি। 12টা বেজে গেছে। দেখো প্রগতি, কেকটা পছন্দ হয় কিনা তোমার? তোর তো আজকে বার্থডে, আমি দেখি কালকে হয়ে গেছে। পাগল ছেলে, তোরটা ওরকম করবে দেখিস। এই ওইটা দেয়নি? হ্যাঁ ভেতরে আছে তো। আচ্ছা, ওই একটা ডান্ডা ফান্ডা চলে যাচ্ছে আবার কিসের বার্থডে কিছু তো পেলাম না প্লাস্টিক। দেয়নি? ও হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এই যে তাহলে একটা গিয়ে দে না, ট্রে বা কিছু দে, প্লেট বা ট্রে। এই ক্যান্ডেল, ক্যান্ডেল আছে, অনেক ক্যান্ডেল আছে বাড়িতে, ক্যান্ডেল তো ভর্তি। ক্যান্ডেল জেলো না, না আমার মুখে বাড়িতে ক্যান্ডেল আছে।
যখন লেন্সটা মোবাইল ছিল তার কি ক্যান্ডেল পাবো আমি? ফ্যানটা একটু অফ করে দাও। আরে বাবারি, টার্ন অফ। এখানে আমার হচ্ছে না। আমি তো বাড়ি গিয়ে রোজ নেই ওটা খুঁজে পাচ্ছি না। ওটা ইউটিউব দেখে ঠিক কর। এই যে আমার জীবনে বাকি আছে ইউটিউব দেখে ফোন চালাবো। ওরকম বাজে ফোন কি করতে হবে? এই তো হ্যান্ড অফ এখানে থাকে। এটা কি? কই? এইটা কি? প্রগতি চলে আয়। ছুরিটাই ফেলে দিল মানে সত্যি। চলো তোর হ্যাপি বার্থডে সেলিব্রেশন। সই যা। চলো রেডি। প্রগতি কেকটা নিয়ে একবার দাঁড়া, কেকটা নিয়ে একবার দাঁড়া, ছবি একটা তুলে তো। হ্যাঁ, ছবি তোলা আগে। আমার সই শুধু বাচ্চাই। একটা গান লাগাবো হ্যাপি বার্থডে। তো কত হলো? বাউ কি তাও? হ্যাঁ ওটা আমার এজ। বাউ কি তাও? মা বলে আও কম। চলো রেডি। হ্যাঁ একদম। হ্যাপি বার্থডে আগে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রগতি, হ্যাপি বার্থডে টু ইউ। এরকম চিৎকার করি গাইজ আমি ওই হ্যাপি বার্থডে হিসাবে পরে। আর রাজ ঢেকুর তোলে পাশ থেকে, কোনো ব্যাপার নয়, ভালো, অসুবিধা নেই কিছুই, সব ঠিক আছে, নো চাপ। ওই ওকে দাও একটু ক্যামেরাটা, ও করে দিচ্ছে। না কোনো চাপ নেই, আমি রাজকে দিয়ে দিয়েছি। কিটো ডায়েট। খেয়ে নাও, ডায়েটিং শুরু হবে দুদিন পরে। এইগুলো করা খুব দরকার নেই তো। ওদের খাইয়ে দাও। হ্যাঁ একটু রোগা হয় তারপর তো চলে তুলে দেবো। হ্যাঁ রেটটা তো ওদের একটু 20 বেড়ে টাকাটা যাবে। খুবই কম হচ্ছে। কিন্তু এইটা আরে 20 টাকা করে একদিন তুললে একদিনে কত টাকা হবে? এইটা ইয়ের কথা ভেবে 20 টাকা রেট করেছে গো। একটা প্লেট ফেল এই দিতে আমাদের হবে। আমার ভিডিও করে এটা- অন করে পজ করে রেখেছি, অন করে দিন ভিডিও। তুই কেক খাচ্ছিস, কেকের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা ভিডিও বানাই। কেকের স্মৃতির উদ্দেশ্যে। করলে ভিডিওটা? হ্যাঁ করছে। এই যে প্লেটের মধ্যে রেখে নাও না সব সময় আমরা সারা আরামসে। জীবন মনে রাখবো। তোমার এই আত্মত্যাগ। কি বন্ধ করে দিয়েছো? তো খাওয়া হয়ে যেত কেক। ঢেকু তোলাও দিয়ে রাখতে হবে? ও পুরো পজ করছে না, জানো না? না আমার মোবাইল ব্যবহার করি। হ্যাঁ ওরকমই লাগছে। অ্যামাজন আবার নতুন ইয়ে দিচ্ছে, শোন ফেসিলিটি দিচ্ছে। মোবাইল কিনলে মোবাইল বাড়িতে এসে সেট আপ করে দেওয়ার জন্য একটা লোক দেবো না, 234 টাকা নেবে। এটা কি নিজে করতে পারে না? বলছে অ্যামাজন সেটআপ করতে। ও বয়স্করা পারে। আজকে খাইয়ে দাও। আরে খেয়ে নাও, সবাই যদি আমাকে খাওয়ায়, আমার তো সবার থেকে বেশি কেক খাওয়া হয়ে যাচ্ছে। খেয়ে নাও। এই হ্যাপি বার্থডে, আর মোটা হও, আর মোটা হও। ইয়ে না না, পোটা খাও, পোটা খাও। হুম ঠিক। খুব ধরো প্লেট দিচ্ছি আমি, ধরো না পুরো প্লেটটা ধরো। আরে রাখো, আরে নাও। বাবা বইটা পড়ে যাবে। ফ্যানটা চালিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও। ভালো কেকটা, ভালো লাগে এটা? সকলি বাজার वाला কেক। কোথাকার কেক বলো? ফফুলি বাজানে কি এটা বল? ফুলি বলে ওটাতে ওই পঞ্চায়েত। ও হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত, ঠিক ঠিক। কি বলছো? পঞ্চায়েত ফফুলি বাজার। ওখানে ফফুলি বাজারে কে কি ফফুলি বাজারে। একটা হলেই খেতে, হলেই খেতে একটা। চলে এসেছি ব্লগার মানুষ, ভিডিও করতে আবার। না একটু খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাকশন ভিডিও। এক্স্যাক্টলি, ইয়েস। এই যে দীপরঞ্জনের কাছে এই চল খাই, খেয়ে বলবো। হ্যাঁ খেয়ে বলতে হবে ঠিক কেমন বানিয়েছে প্রগতি। চিকেনটা আজকে আমি একটু ইউনিক চিকেন বানিয়েছি। এই চিকেনের নাম কি ইউনিক চিকেন? না না, মানে ওই মালাই চিকেন বানিয়েছি। ও আচ্ছা। দারুণ হয়েছে। ওহো, প্রগতি মালাই চিকেন বানিয়েছে, দারুণ বানিয়েছে, অসাধারণ। সাবাস। ভালো লাগছে খেয়ে। সাবাস সাবাস, প্রগতি আজকে এই যে অ্যাওয়ার্ড পেয়েছে। দীপরঞ্জন বলবে। ও দীপরঞ্জন, হ্যাঁ দীপরঞ্জন বলবো। দীপরঞ্জন জুম করে নিয়েছি। এক্সপার্ট, হ্যাঁ। হ্যাঁ, আমার ব্যাপারটা expertise বেশি। টেস্টের ব্যাপারে কিন্তু বলেনি। এরকম বলছি, এরকম কি মনে হচ্ছে এটা কলকাতা হাই ফাই কোনো ক্যাফে চিকেন এটা? হ্যাঁ
চিত্তরঞ্জন ক্যামেরা কনসিয়াস হয়ে এটা গেছে। মনে হচ্ছে নন্দিনী দিয়ে বানানো চিকেন। নন্দিনী দিয়ে বানানো chicken। বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া করো, না তোর বিয়ে বাড়ি ভিডিও হয়ে যায় মোটামুটি, সামনে গিয়ে যে ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকে হ্যাঁ। থাক। অনুরাগ কত কাজ করছে বাপরে, সবকিছু তো অনুরাগই করেছে। রান্না বলে অনুরাগটা করছে না, করেছে। হ্যাঁ ওই এসেছে রান্না তুমি করেছো? বললো প্রহ্লাদ। কত কাজ করছে বাবা, আজকে রাত যদি গরম পড়তো তোর পুরো হাওয়া বেরিয়ে যেত রান্না করতে। সত্যি। কষ্ট এলো না। কিছু খাবার ছিল। কেমন হয়েছে? আরেকবার করে নিতে হচ্ছে, রেকর্ড হয়নি বলে। The next morning. বাইরে ওয়েদার এখনো মেঘলা, আর কালকে দেখলেন আপনারা আমি দুটো জিনিস নিয়েছি, অ্যাকচুয়ালি তিনটে নিয়েছি। একটা হচ্ছে ইঞ্জিন অয়েল, একটা এয়ার ফিল্টার নিয়ে নিয়েছি, যেটা চেঞ্জ করতেই হবে অবভিয়াসলি, কারণ এতটা রানের পরে এয়ার ফিল্টার নোংরা হয়ে যাবে, আর ওখানে ক্লিনিং কোথায় করাবো, চেঞ্জ করে নেবো। আর একটা জিনিস যেটা নিয়েছি, যেটা প্রচণ্ড দরকার হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি নিয়ে রাখলাম, সেটা হচ্ছে কি একটা ফুয়েল পাম্প। তো ফুয়েল পাম্পটা থাকছে, যেহেতু দুটো এক্সপোজ আছে, যদি কারোর কিছু ফেলিয়ার হয় ফুয়েল পাম্পে, দেন ওটা আমার কাছে একটা স্টক থাকবে আর কি। আমি টপ বক্সে ক্যারি করছি ওটা। আর টপ বক্সটা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। এটা স্টাডসের টপ বক্স, লাগানোর জন্য একটুখানি কসরত করতে হয়েছে, যে এক দুটো ড্রিল করতে হয়েছে আলাদা জায়গাতে, কিন্তু ফিটিং মোটামুটি ঠিকঠাকই হয়েছে, অসুবিধা কিছু নেই। আর এই প্রাইস সেগমেন্টে এটা মনে হয় আমার ঠিকঠাকই, অনেকটাই স্পেস আছে। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এখন বেরিয়ে আমাকে যেতে হবে প্রথমে ইয়েস ব্যাংক, একটা কাজ আছে, তারপরে একটা জিনিস পিক করার আছে, তারপরে ঢুকবো অফিস। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুরটা ভিডিও শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে, না হলে পরশু। চলুন টাটা।